আজ আমি আপনাদের চালের আটার রুটি বানিয়ে দেখাবো। এখানে আমি 500 গ্রাম চালের আটা নিয়ে এখানটা আমি একটা কড়াই বসে দিয়েছি চুলটা ধরে দিয়ে আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। এখানে সাদা তেল কিছুটা দিচ্ছে। এখানে জলটা খুব ভালো করে জাল করে নিয়ে ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি এখানে চালের আটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এটা খমির পানি নিচ্ছে। এটা আমি খমির পানি নিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ রেখে 2-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি এই পাত্রে ঢেলে নেব। তাই এখানে কিছু জল সরে দিয়ে নিয়েছি। এখন এখানে আমি ঢাকনাটা খুলে আমি খমিরটাকে মেখে নিচ্ছি। এখন আমি যে পাত্রে জল ঢেলে রেখে দিয়েছি সেটা আমি এখন ঢেলে নিচ্ছি। এটা আমি হাতের জল দিয়ে নাগিয়ে নিয়ে গরম অবস্থায় একটু মেখে নিতে হবে। এভাবে গরম থাকার অবস্থাতে খুব ভালো করে মেখে নিচ্ছে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-4 মিনিটের জন্য রেখে দেওয়ার পর এখানে একটা ফিরের মধ্যে আমি এটা খুব ভালো করে মেখে যত ভালো করে মাখা হবে তত চালের আটা রুটিটা খুব ভালো হবে। এখানে আমি এখন এখানে আমি একটা গোল করে ভেঁটা কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য। এটা যত ভালো করে মেখে নিয়ে যাবে তত রুটিগুলো নরম সুন্দর হবে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কিছু চালের গুঁড়োর মধ্যে একটা করে ভেঁটা নিয়ে আমি এইভাবে করে একটা জলিসের সেঁক নিয়েছি। সবগুলোই আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা কুলো নিয়েছি, কুলোর উপরে একটা আমি পেঁপা ছড়ে নিয়েছি। এখানে একটা ফিরে দিয়েছি। ফিরে নেওয়ার পরে এরকম একটা বেলুন নিয়েছি। এখন আমি এখানে চালের আটা ফিরের উপর ছড়িয়ে দিয়ে আমি একটা উঠে নিচ্ছে, উঠে নিয়ে বেলে নিচ্ছে। এটা আমি বেলে নিচ্ছি ভালো করে। আমি বড় করে বেলে নিচ্ছে। বেলে নিয়েছে। এখানে আমি এটা তুলে নেবো, তাই এখানে একটা সাদা কাপড় প্লাস্টিকের ঝুড়িতে দিয়ে নিয়েছি। আমি তাওয়া চাপি, তাওয়াটাকে খুব ভালো করে গরম করে দিয়ে আমি তাওয়াতে উঁটিটা দিতে গেছি। যখন উঁটিটা একটু জড়ো হয়ে আসবে তখন উঁটিটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে এভাবে সব রুটিগুলোই ফুলে উঠবে। আমি একদিকে রুটি বানিয়ে নিয়েছি আর একদিকে আমি বেলে নিচ্ছি একসাথে। জলটাকে যতবার মুছে দেওয়া হবে তত রুটিটা সাদা হবে, রুটিটা হলুদ হয়ে যাবে না। এখানে আমি আবারও একটা রুটি দিয়ে দিয়েছি। এটা আবার হয়ে এসছে, ওপরটা জোড়া জোড়া হয়ে এসছে। এটা আমি আবারও উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এইভাবে সব রুটিগুলোই ফুলে উঠবে। আমি এতদিন অসুস্থ থাকার জন্য এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি, অনেক দিন হয়ে যাচ্ছে। আমার এই চ্যানেলের কমে এসছে, কিন্তু কিছু করার নেই। রুটিটা কত নরম হয়েছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি খাসির মাংস রান্না করে নিয়েছি, আর এখানে আমি লেচার সময় পায়েস রান্না করেছি, সেই ভিডিওগুলো আমি এখন দেখাইনি। এখানে আপনারাও এইভাবে রুটি বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের রুটি খুব সুন্দর হবে।